প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মহাজাতি সদন। আজ 18ই সেপ্টেম্বর বিকেল 5টায় একটি অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানটি হলেন শারদীয়া রামধনু। এই অনুষ্ঠানটি করেছেন সুর সাধনা প্রবুদ্ধ রাহা একাডেমি ফর মিউজিক্যাল অ্যান্ড আর্টিস্টদের নিয়ে এই একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বা সুন্দর একটা অনুষ্ঠান তৈরি হয়েছে, যেখানে সকলেই উপস্থিত রয়েছেন। হৈমন্তীদি, সৈকত মিত্র, শম্পা কুণ্ডু, এছাড়াও অনেক আর্টিস্টই এখানে উপস্থিত রয়েছেন। এদের উদ্দেশ্য একটাই, যে শারদীয়ার আগে ক্যান্সার পেশেন্ট, যেটা ভাঙুরে আমাদের রয়েছে ক্যান্সার পেশেন্ট, তাদের হাতে কিছু সামর্থ্য তুলে দেয়া বা টাকা তুলে দেয়া, যাতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন এনারা। বেঙ্গল ন্যাশনালের প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল ন্যাশনাল টিভির পর্দায় চোখ রাখুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার। উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্যান্সারের মতো একটা মারণ রোগের জন্য এরা যে উদ্যোগটা নিয়েছে, এটা অনেক শুভ উদ্যোগ একটা। আর আমি সবসময় এরকম উদ্যোগের পাশে থাকি। আজকে আসতে পেরে খুব ভালো লাগছে যে একটা মঙ্গলজনক কাজের সঙ্গে নিজে সামান্য হলেও যুক্ত থাকলাম। সামনেই শারদীয়া। হ্যাঁ, সকলকে আমার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো কাটুন, শুধু নিজে না ভালো থাকা না, সকলকে নিয়ে একটু যাতে ভালো থাকেন, এই আশা রইল। সুরসাধন এবং প্রবুদ্ধ রাহা মিউজিক একাডেমি, এই এত সুন্দর একটা শারদীয়ার প্রাক শারদীয়ার একটা এত সুন্দর উদ্যোগ এবং ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে তারা। হ্যাঁ, একটা গুড কজের জন্য এরা অনুষ্ঠান করছেন। আমাকে ডাকলে আমি সবসময় সম্মতি জানাই, কেননা এটা আমরা অনেক ফাংশনে গান করি, সব কিছু করি, কিন্তু এটা ভালো কারণে হচ্ছে বাচ্চাদের জন্য এই যে ক্যান্সারের চিকিৎসা হবে, এটা আমাদের কাছে খুবই একটা অনুপ্রেরণামূলক। আমরা এই ধরনের কাজ আরও করতে পারলে নিশ্চয়ই করব ভবিষ্যতে। থ্যাংক ইউ ম্যাম। ওয়ার্কের জন্য যে সম্পূর্ণ কনসার্টটা অর্গানাইজ করা হয়েছে, কি বলবেন সেই নিয়ে? এত সুন্দর উদ্যোগ। পুজোর আগে এটা একটা ভীষণ ভালো জেস্চার বলা উচিত, কারণ আমাদের সবারই প্রয়োজনের অতিরিক্ত কিছু না কিছু উপহার আমরা পেয়ে থাকি, দিয়ে থাকি, কিন্তু এই যে মনে হয় যে কেউ কেউ অন্ধকারে আছে, কারোর দিকে সাহায্যের হাত প্রসারিত করা উচিত, এই চেতনাটাই না আমাদের মানুষ করে তোলে। এবং প্রবুদ্ধ রাহা এবং এরা সবাই মিলে যে এরম একটি উদ্যোগ নিয়েছে এবং তাতে যে আমিও সামিল হতে পেরেছি বা আমরাও সামিল হতে পেরেছি, এটাও আমাদেরও সৌভাগ্য। যে সচরাচর ইচ্ছে থাকলে হয়, অবশ্য উপায় থাকে না কোনো ভালো কাজে যুক্ত হওয়ার। এই যুক্তটা হতে পেরে খুব ভালো লাগছে। এরকম কাজ আরও হোক, তাহলে আমাদের নিজেদের মুখগুলো উজ্জ্বল হবে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনি এই বয়সে এসে একটি মঞ্চে সুন্দর গান গাইলেন, রবীন্দ্রসঙ্গীত। হঠাৎ এরকম আশা কেন, আর কতদিন ধরে গান শিখছেন? গান শেখার ইচ্ছে সারা জীবন ছিল, সময় পাইনি। সংসার সমুদ্রে সাঁতার কাটতে কাটতে যখন রিটায়ার করলাম, তখন ভাবি এবারে আমি একটু লিখতে পছন্দ করি, গান তো করি, আপন মনে গান করি। আমার ছাদে একটা আমার ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমার ছেলে বোঝে, বয়স হয়েছে, বুঝতে পারে বাবার কত ইচ্ছে, তো ছাদে একটা বেঞ্চে করে দিয়েছে, গার্ডেন বেঞ্চ, সেখানে বসে আমি প্রাণপণে চিৎকার করি, আকাশ শুনুক, কেউ শুনবে না, এমন মজা। যে গান যে গাই জানি না, আমার শুধু দিদি আমার একটু গান শুনতে পছন্দ করতেন, একটা গান কর, থাকেন আসামে, ফোনে গান করি, দিদি বলে যা ঠিক আছে আরেকটা করতো, এই সুখ, এইটা আর তো কেউ বলেনি, আর কেউ বলেনি। সংসার সমুদ্রে সাঁতার কেটেছি, কেউ বলেনি একটা গান কর। যাই হোক, এটা কোনো কথা না। গান আমার অসম্ভব প্রিয় জিনিস। আর লিখতে লিখতে রাত্রিবেলা লিখি, আর দিনের বেলা আপন মনে গান করি, ছাদে যে চিৎকার করে গান করি। গানের কোনো তো শিক্ষক পাওয়া সম্ভব নয় এই বয়সে, এমনিতেই পয়সা করে ছাড়ার লোক নেই। হঠাৎ কিংশুক রায় আমার বাড়িতে আসে, ও আমাকে বহুদিন থেকে চেনে, কোনো দিন জানে আমি একটু গান করি, তো ওকে ওর জন্য বলে শোন আমি তোকে চা করে খাওয়াবো। চা করে খাওয়াই, তোকে দেখেছি আমি চা ভালো করতে পারি। ওইটা ও চা করতে গেছি, আছি, ওরা ওদের বসে আছে, আমি গান করছিলাম, গান করতে করতে চা করছি। হঠাৎ রান্না করে উটকি দিয়ে দেখে, আরে
আরে আরে কাকু গান গাইছে। আমি কী গান গেয়েছিলাম জানি না। আমি বলেছি আরে তুমি গান জানো? আমি গান কি জানি, কি জানি না তো কীরম। বলছে তুই কী সুন্দর সুরে গাইলে। সেই দিন আমার বুক ভরে গেল। না আর কি বলবো বলুন, এটা তো আমাদের খুব এসেই ভাল লাগছে যে এরকম একটা উদ্যোগ যেখানে মানুষের সেবার জন্য, মানুষের কাজের জন্য আমরা কিছু করতে যদি পারি তার ভালো লাগা থাকেই একটা, সেই ভালো লাগাটাই রয়েছে। না প্রবুদ্ধ রাহা একাডেমির তরফ থেকে যে এই উদ্যোগটা নিয়ে আছে তাদেরকে আমি তাকে অভিনন্দন জানাই ও প্রবুদ্ধকে আমি খুব পছন্দ করি অনেক দিন থেকে। ওর সঙ্গে আমার যথেষ্ট আলাপ। আমরা দুজনে একবার শান্তিনিকেতন থেকে, ওর তখন গাড়ি মানে অসুবিধে ছিল একটা, আমার গাড়িতে আমি আর ও দুজনে গল্প করতে এসেছিল। সেই দিনটা আমার মনে আছে। আমার এরকম পুরনো কথা মনে থাকে, যেমন দ্বিজলক্ষ্মীর কতগুলো কথা মানে আগে আমাদের দেখা হয়েছিল, সেই সব কথা আমার খুবই মনে পড়ে। আমি ওকে বলে একটু অস্বস্তিতেই ফেলে দিই মাঝে মাঝে। আমার কথাগুলো খুব সুবিধে নয় তো, একটু অস্বস্তিতে ফেলে দিই। থ্যাংক ইউ সো মাচ। 2025 সালে শারদীয় উৎসবের শুরুতে এই যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহাজাতি সদনে, আয়োজন করেছেন সুর সাধনা এবং প্রবুদ্ধ রাহা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি। সেখানে অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন, অনেক দলের সমবেত সঙ্গীত আছে এবং গান বাজনা এগুলো তো চলতেই থাকবে। সব মানুষরা আসবেন, তারা পছন্দ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা উদ্দেশ্য থাকলে বোধহয় সেটা আমাদেরও এগিয়ে চলার পথে সাহায্য করে। সেটা হচ্ছে আমরা ক্যান্সার আক্রান্ত যে ছোট শিশুরা যারা ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন, তাদের সাহায্য করার জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু অর্গানাইজ করা। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ যেটুকু থাকবে আমরা যথাসাধ্য আমাদের সাধ্য মতো সেটা আমরা সেই বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য ডোনেট করার প্ল্যান করেছি এবং অনেকদিন থেকেই করে আসা হচ্ছে। এবং এখন থেকেও যা অনুষ্ঠান হবে সব অনুষ্ঠান থেকে যেটুকু অর্থ আমরা বাঁচাতে পারবো সেটা পুরোটাই তাদের জন্য ডোনেট করা হবে। তো এরমভাবে গান করলে আমাদের নিজেদেরও একটা চলার পথে একটা উদ্দেশ্য থাকলে এগোতে সুবিধা হয়। তো সেই জন্য আমরা সবাই মিলে গান করব, আনন্দ করে গান করব, কিন্তু তার থেকে একটা যেন উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে পারি। এবং সেই উদ্দেশ্যটা আশা করি মহৎ উদ্দেশ্য এবং অনেকেই সাহায্য করছেন, অনেকে এগিয়ে আসছেন, ভবিষ্যতে আরও অনেকে এগিয়ে আসবেন। সেই জন্য সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। না, এই ধরনের যে উদ্যোগ এটা তো সবার জন্যই, মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবার জন্য এই ধরনের উদ্যোগ। এবং তার মধ্যে যে দুজন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, দুজনেই কিংশুক এবং প্রবুদ্ধ, তারা যে এই ধরনের অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটা একটা ভালো কাজে তারা দিচ্ছে, সেটার জন্যই আজকে আসা। এবং আপনারাও সেই একই কারণে এসছেন। কাজেই আমার মনে হয় যে এরকম কাজ আরো হওয়া দরকার এবং আরো বড় করে, আরো বৃহৎ আকারে হওয়া উচিত। কারণ এমন একটা মহামারী আকার অলরেডি নিয়েছে সারা পৃথিবীতেই, আরো বাড়ছে। মানে আমাদের প্রত্যেকেরই ঘরে বা পরিচিতদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এই রোগটি একটি সাংঘাতিক একটি রোগ, যার কোনো কারণ আজ পর্যন্ত ডাক্তাররা বার করতে পারেনি। আমার মনে হয় সেটাই সব থেকে বড় কারণ, যে রোগটা নিয়ে আমরা কেন এত আতঙ্কিত। যেদিন কারণটা বেরিয়ে যায়, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে এটা খেলে হয়, কেউ বলছে অমুক করলে হয়, অ্যাকচুয়ালি কোনোটাই এখনো পর্যন্ত বেরোয়নি। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আজকে সায়েন্স, যে মেডিকেল সায়েন্স যেখানে এগিয়ে যাচ্ছে, হয়তো অচিরেই সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। তাই নিয়ে অনেক রকম হয়, কিন্তু এর পাশে দাঁড়াবার জন্য যে উদ্যোগটা দরকার হয় সেটা আমার দুই বন্ধু নিয়েছে। আমি বন্ধু হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, সেটা আমার কাছে পরম পাওয়া। এবং এই ধরনের কোনো কিছু হলে আমি চেষ্টা করি এগিয়ে আসার, আগেও করেছি, আবারও আসবো। সুর সাধনা এবং প্রবুদ্ধ রাহা একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রির যৌথ উদ্যোগে আমরা পরপর দুটো কাজ করলাম একটা উদ্দেশ্য নিয়ে। প্রথম কাজটা আমি, শ্রাবণী সেন এবং প্রবুদ্ধ রাহা তিনজন বন্ধু মিলে উত্তম মঞ্চে করেছি 12 তারিখে। তাতে আমরা তিনজনই পারফর্ম করেছি। এছাড়াও আমার এক ছাত্র পারফর্ম করেছে। আজকে যে অনুষ্ঠানটি সেটাও প্রবুদ্ধ রাহা এবং সুর সাধনার যৌথ উপস্থাপনা। এটার যে
যার উদ্যোগে হয়েছে সেটা হচ্ছে আমাদের নীলাদ্রি দের সৌজন্যে। হ্যাঁ, তো রিনাউন্ড পার্সোনালিটি, ইন্টারন্যাশনাল মুভিজ আমরা দেখেছেন, এবং যাকে উৎসর্গ করে এই অনুষ্ঠানটি সেটা হচ্ছে আমার 90 বছরের ছাত্র সলিলেন্দু ভট্টাচার্য। তাকে এগিয়ে দেওয়া, তার আজকে 90 বছরে তার কণ্ঠ আপনারা শুনলেন। এটা তো গেল সুস্থ সংস্কৃতির একটা অংশ, ছেলে মেয়েদেরকে প্রকৃত শিল্পীদের এইভাবে এগিয়ে দেওয়ার পাশাপাশি সুরসাধনা যে কাজটা করে সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য, এছাড়াও গুণী শিল্পীদের পাশে দাঁড়ানো এবং তাদের ঐকান্তিক কষ্ট দুঃখের শমিল হওয়া, সেটা সুরসাধনা করে চলেছে। এটা 20 বছর, সুরসাধনা 20 বছরে অনেক কাজ করবে। এরপরে স্টেজে তো বলছিলাম যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সুরসাধনা, আর যেটা আপনারা দেখছিলেন প্রবুদ্ধ আমাদের বন্ধু সুরসাধনা কিংশুক রায়, আমার প্রায় 20 বছরের বেশি আগেকার ছেলে, ওদিকে সৈকত গান গাইছে, অন্যদিন গান মনটা টানে, আমাদের মন টেনেছে এই প্রবুদ্ধ রাহা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি। আমাদের অনুষ্ঠানটার নাম দিয়েছি শারদীয়া রাগ। গান থাকবে, কবিতা থাকবে, আবৃত্তি থাকবে, তারপর গুণীজনদের সম্বর্ধনা কেন করছে, যারা বিপন্ন শিশু, ক্যান্সার আক্রান্ত, তাদের কল্যাণের জন্য আমরা যেটুকু ওদের পাশে দাঁড়াতে পারি তার জন্য আজকের এই আয়োজন। আমার মনে হয় মানুষ যদি মানুষের হাত ধরে তাহলে দেবতা নিশ্চয়ই আশীর্বাদ করবে। আর সামনে তো পুজো আসছে, মা সেই সব পরিবারে, মা সব পরিবারকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এটাই আমাদের প্রার্থনা। না, আমরা সমাজে তো সকলকে নিয়েই থাকি, তো সেখানে যারা গান বাজনা করেন, সংস্কৃতি চর্চা করেন, তারা তো সমাজের বাইরের লোক নন। তো যাদের প্রয়োজন, যারা অসুস্থ, যারা দুস্থ, তাদের সকলকে সাহায্য করা, তাদের পাশে থাকা, এগিয়ে আসা, এটা তো সমাজের সকলের দায়িত্ব। এই যে কাজটা প্রবুদ্ধ করছেন, সঙ্গে সুর ও সাধনার কিংশুক রয়েছেন, এটা অত্যন্ত বড়, ভালো, মানবিক একটা উদ্যোগ। তো আমি তো সর্বান্তঃকরণে এটার সঙ্গে আছে এবং সকলকে আহ্বান জানাবো যে আপনারা এরকম উদ্যোগের পাশে দাঁড়ান, যাতে যাদের প্রয়োজন তাদের কাছে এই সুবিধাগুলো কিছুটাও অন্তত পৌঁছতে পারে। সামনে দুর্গোৎসব, সামনে দুর্গোৎসব নিশ্চয়ই সকলের একটা আনন্দের উৎসব, কিন্তু আনন্দের মধ্যেও যাদের অত বেশি আনন্দ ঘটবে না জীবনে, ওই আবার বলছি যারা দুস্থ, যারা অসুস্থ, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। আনন্দের দিনে মনে রাখি আমরা সকলে মিলেই কিন্তু একটা সমাজের মানুষ। সামনেই শারদীয়া উৎসব, তার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভির পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা দিন। নিশ্চয়ই সামনে এই যে উৎসবের মরশুম আসছে, দুর্গোৎসব, এবং তারপরে আরো অনেক দিন ধরে নানা ধরনের উৎসব চলবে। এই সবটা মিলে এই সময়টা আপনারা সকলে ভালো থাকুন, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ম্যাম। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।